থাকলো। যে কোনো জাতি যদি স্বাধীন সত্তার মধ্যে বসবাস না করতে পারে সে জাতির মর্যাদা থাকে না। বাঙালি একটি সেরকম মর্যাদাশীল জাতি, যেহেতু স্বাধীনতার আন্দোলনের মাধ্যমে আমরা এটা অর্জন করতে পেরেছি, সুতরাং এটা খুবই গৌরবের বিষয় এবং রোমাঞ্চের বিষয়, এবং আমরা সবাই কিন্তু এটা নিয়ে গর্ব করতে পারি। সংগ্রামের মাধ্যমে এসেছে। যারা এই মুক্তিযুদ্ধ করে আমাদের দিয়েছে লাল সবুজের পতাকা, বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে বাংলাদেশ নামে একটি দেশ, তাদের প্রতি জানাই আমরা শ্রদ্ধা ও সম্মান। আসুন বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি। কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা এবং ওনাকে সহ 35 জনকে অ্যারেস্ট করে। ওনারা এই কারণে করেছিলেন যে ওনাকে যদি অ্যারেস্ট করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় তাহলে বাঙালিরা আন্দোলন করতে পারবে না, এ দেশটা স্বাধীন হবে। কিন্তু উনি যে ইয়ে করেছিলেন, তার যে সংগঠন এবং যেটা করে রেখে দিয়েছিলেন ছাত্র জনতার ভিতরে, তাকে এই মিথ্যা মামলাটা আবার রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে দল পেশ করে আন্তর্জাতিক আদালতে, এবং সেখান থেকে ওই আদালত থেকে বঙ্গবন্ধুর এটি প্রমাণিত হয় যে না, এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা এবং এটা একটা মিথ্যা মামলা। সালাম জানান। উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে স্যালুট। সালে আগরতলা ইলেকশন আগেও সরাসরি খুব কাছাকাছি দিয়েছে।
বিশেষ ঘটনা বলতে কি বলবেন, আমার বহু বিশেষ ঘটনা আছে। যদি একটু বলেন। আমাকে 26শে মার্চে আমাকে ধরেছে, প্রথম দিনই আমাকে ধরেছে, ধরে তারপর আপনারা ছেড়ে দেন, আর একটা আমার বন্ধুকে ধরিয়ে দেবো বলে ওই ওয়াদাতে ছেড়ে দিয়েছিল। তারপর আমরা 26শে মার্চে সে চলে গেলাম বন্ধুকে নিয়ে। পরে আমরা মুক্তিযুদ্ধতে ভর্তি হই, আমাকে 26শে মার্চে ধরেছিল। পুশ করে দেবে, পুশ করা সেকশনে পুশ করে দেবে। আর সেকেন্ড টাইম পুশ করছো না, যখন পুশ করে দাও পুশ। আপনার বয়স কত ছিল? আমার তখন এবার বলো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে কেন জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হলো? আমার বাংলাটা, আর আমাদের যুদ্ধকালীন যে আমাদের বাংলাকে নিয়ে তার লেখা, এই জন্যই তাকে সেটা করার সম্মান দেওয়া হয়েছে। আর বাংলার সব কিছু ওই জাতীয় সঙ্গীতের মধ্যে ভেসে উঠেছে। দেশের জাতীয় পতাকা লাল ও সবুজ রং করা হলো কেন? সবুজ লাল হলে রক্ত, রক্ত দিয়ে বাংলাদেশ সিরিয়া হয়েছে, এই জন্য লাল চিহ্ন। চূড়ান্ত বিজয় সম্পর্কে আপনার অনুভূতি কি? চূড়ান্ত বিজয় সম্পর্কে আপনার অনুভূতি কি? বিজয়ের অনুভূতি চূড়ান্ত বিজয় সম্পর্কে মুক্তিযুদ্ধে আপনার অনুভূতি কি? এইটা তো প্রকাশ করা যাবে না। অনুভূতি কেমন অনুভূতি হয়, তুমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে যাও তাহলে তোমার অনুভূতি কেমন হবে? তাহলে তার থেকেও বেশি, তার মধ্যে এই তো 9 মাস যুদ্ধ করেছি, তাহলে তুমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে যাও তাহলে তোমার অনুভূতি কী হবে? তুমি প্রকাশ করতে হবে, এটা প্রকাশ করা যায় না, এটা ভাষায় প্রকাশ করে। ভাষায় প্রকাশ করা যাবে না অনুভূতি। এত উত্তর মানে আনন্দিত খুশি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই ঘোষণাটি কি কারণে দিয়েছিলেন তিনি? এটা যখন 71 সালে পার্লামেন্ট, 77 সালে ইলেকশনে পাস করার পরে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে পেয়েছেন, ক্ষমতা দেওয়া হলো না। পাকিস্তান যখন ষড়যন্ত্র করতে লাগলো যে একের পর এক, এই জন্য তখন এই সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল। প্রশ্নটা কি আছে এখানে? শুরু। সময় আপনাদের কোনো স্মৃতি জড়িয়ে আছে কি? সময় আপনাদের কোনো স্মৃতি জড়িয়ে আছে? 26 সালে মুক্তিযুদ্ধের সময় বহু স্মৃতি আছে, এমন যেমন আর্মির যে চাকরি কেউ করতে যাই, আমাদের যে ট্রেনিং হয়েছিল সেই টাইমে দেশ স্বাধীনের জন্য যদি না হয়তো কোনো মুক্তিযোদ্ধা কিন্তু ট্রেনিং দিত না। 1 মাসের মধ্যে ফুল ট্রেনিং, একটা আর্মি ট্রেনিং দেওয়া হয়েছিল, এই একটা। আর যুদ্ধকালীন টাইমে তো বহু ঘটনা আছে, সেগুলো তো স্মৃতি, বহু স্মৃতি মনে আছে। এখন কোন স্মৃতি একবার সেটা আমাকে বলতে হবে, কোন ধরনের। মুক্তিযুদ্ধ হিসেবে আপনি কি কোনো সম্মাননা পেয়েছেন কিনা? আমি বড় সম্মানিত পেয়েছি, সেটা আমার দেশ স্বাধীন হয়েছে, এটা আমার বড় সম্মান। ব্যক্তিগত কোনো সম্মান। যদি কি বলেন ব্যক্তিগত? না, ব্যক্তিগত মানে এই তো আমি তো দেশের জন্য লড়াই করেছি, দেশ আমার স্বাধীন হয়েছে, এটাই তো আমার বড় সম্মান। আমি তো এখন স্বাধীন বাংলাতে কথা বলছি, আমি সব বাংলার মতো চলছি, স্বাধীনভাবে চলছি, আমি পাঞ্জাবিদের কথা শুনছি না, তাহলে এর থেকে বড় পাওয়ার কী আছে? আপনার পরিবারে আপনি ছাড়া কি আর কেউ মুক্তিযুদ্ধ আছে? আমার তো আরো 2 ভাই আছে, আমার আরো ছোট 2 ভাই আছে। এটা কোন সেক্টরে যাবে? কত নম্বর সেক্টরে যাবে? আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? আমার সেক্টর নাম্বার হলো 4, সাব সেক্টর 7। আপনি কোন জেলায় যুদ্ধ করেছেন? রাজশাহী। বঙ্গবন্ধুর 7 মার্চ ভাষণকে কি কারণে বিশ্ববিখ্যাত করা হয়েছিল? বঙ্গবন্ধুর ভাষণ, 7 মাসের ভাষণ কিসের জন্য বিখ্যাত করা হয়েছে? যে একই ভাষণে সারা দেশকে, এক লোকের আমলে সবকে এক জায়গাতে করতে পেরেছেন, এই জন্যই আর বিশ্বে
তার সুনাম এই বইয়ে নিয়ে এনেছে। তারপর বঙ্গবন্ধু ছাড়া কেউ বুঝতে পারে না, কেউ মরে গেলেও বঙ্গবন্ধু দিয়ে মরবে নাম নিয়ে। আপনি বঙ্গবন্ধুকে সরাসরি দেখেছেন? হ্যাঁ বাবা দেখেছি, আর আগেও দেখেছি, বহুবার দেখেছি। আপনি কোনো বঙ্গবন্ধুর কোনো ভাষণ শুনেছেন? হ্যাঁ বহু ভাষণ শুনেছি, 7 মার্চের ভাষণ তো সবাই তোমরাও শুনে, অনেক নেতার ভাষণ শুনেছি। কিভাবে আমার সাথে দেখা হলো? বঙ্গবন্ধু দেখা আপনার সাথে কিভাবে হলো? বঙ্গবন্ধু দেখা আপনি সেটা কীভাবে হলো? এই হরগ্রাম বাজার আসছে, হরগ্রাম বাজারে নিয়ে এসেছিলেন 1970 সালে। এই থেকে বানান জেলখানা থেকে বানানোর পরে ইলেকশনের আগে তখন দেখা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর নির্মমতা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। পাকিস্তানের সামরিক বাহিনীর বর্বরতাকে ব্যাখ্যা করতে গেলে তোমরা যেভাবে সেটা 26শে মার্চ আমি তো বললাম 1971 সাল আমাকে বাড়ি থেকে আমাকেই ধরে। কেন ধরেছিল এটা আমি যে এটা আওয়ামী লীগ করতে এই এলাকাতে তখন কোনো আওয়ামী লীগ ছিল না, এখন তো তখন এই জন্য আমাকে প্রথমেই ধরেছিল শুক্রবারের দিন 26শে মার্চ সেদিনকে, কিন্তু বাবা শুক্রবার ছিল, 1969 সাল 26শে মার্চ শুক্রবার ছিল। বারটা যে আমার সম্পূর্ণ বলে আছে, ধরে তারপর যা ছেড়ে দিয়েছিল তার সে যে কী যে ই করেছিল, যে আমাকে ধরে আমাকেই জিজ্ঞাসা করে তোমার নাম কি, মোস্তফা কা ঘর কাহা, আমাকে জিজ্ঞেস করতে মুস্তফার ঘর কাহা, বলে আমি কি বলবো এখন বলো। আর এই মুস্তফার ঘর খুঁজতে লেগে কি অত্যাচার করেছে সেটা তোমাদের এখনো বিবেচনা করে ছেড়ে দেওয়া না, যেটা এখনো আমি মাঝে মাঝে অনুভব করতে পারি। বলো তো, বলো। বঙ্গবন্ধু 18 বছরের প্রথম জেলে যায় কেন? 18 বছর জেলে বিভিন্ন কারণেতে গেছেন জেলে। 18 বছর বয়সে তারপর তুমি ছোটো থেকে রাজনীতিতে জড়িয়েছেন, যেমন তোমরা এই ছোটো আছো, সেটা হাই স্কুলে যখন শেরে বাংলা সরওয়ার্দী সাহেব যখন যান, তার ছাদ দিয়ে পানি বাড়ছিল, প্রথমে ব্রিটিশের আমলে তো উনি তো প্রতিবাদ করেছেন। তারপরে তো বিভিন্ন কাজে গেছিলো। এখন প্রথম জেলে কখন গেছিলো, কীভাবে গেছিলো তা দেখেন, কিন্তু জেলে যতবার গেছেন বিভিন্ন ঘটনা নিয়ে গেছেন, বিভিন্ন প্রতিবাদের জন্যই গেছেন জেলে। এলাকায় কি কোনো বদ্ধভূমি আছে? থাকলে তা বিবরণ। আমার এখানে এলাকাতে বদ্ধভূমি এরকম ক্লিয়ার নাই, তবে যেখানে এখানকার লোককে দিয়ে যা মারা হয়েছে, যেটা তোমাদের স্কুলের সামনে যেখানে একটা আইটি পার্ক হচ্ছে, ওটা আইন্দার ফাটা ছিল, আইন্দার মাঠ ছিল, যেটা পরবর্তী জিয়া ইয়ে হয়েছিল জিয়ানগর, ওখানে কিছু মারা গেছিলো। আমাদের বর্ধমানে উইলে ওইখানে নাই কোনো চিহ্ন, যাদেরকে মারা হয়েছিল ওখানেই মারা হয়েছিল। পরিবারে কেউ শহীদ হয়েছিল কিনা তা বলুন। না, আমার পরিবারের কেউ শহীদ হয়নি। বঙ্গবন্ধু বলেন এটাই আমার শেষ বক্তব্য, কারণ কি বুঝতে পেরেছিলেন? ভাবে আগিয়েছে, সততা নিয়ে আগে, তাহলে তোমাদের প্রজন্মকে স্বীকার করো। আমরা যে স্কুলের ছাত্রছাত্রী এসেছো, সেটা আনন্দিত। তোমরা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানার জন্য যে এসেছো, দলবল নিয়ে এসেছো, আনন্দিত। আমাদের কাছ থেকে যেগুলো শুনলাম, আমার কাছ থেকে যেগুলো শুনলাম, ইতিহাসে অনেক কিছু নাই, ইতিহাস সেভাবে এখনও লিপিবদ্ধ হয় না, ইতিহাসে অনেক কিছু নাই, কোথায় কী ঘটেছিল এটা নাই, কিন্তু আমরা যেটা বলছি এটা সঠিক বলছি। সেইভাবে আমার মুখ থেকে যেগুলো শুনলাম, অনুধাবন করলে, সেগুলো বিশ্বাস করে তোমরা শিক্ষা জীবন আগিয়ে যাবে এবং তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মকে যেন সেগুলো স্বীকার পারো। মুক্তিযুদ্ধের সম্পর্কে, মুক্তিযুদ্ধের আদর্শ সম্পর্কে, বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে যদি স্বীকার পারো, তাহলে এতে আরও আগিয়ে যাবে। বর্তমানে আগাচ্ছে, আর ভবিষ্যতে আরও আগাবে, তোমরা উন্নতি করতে পারবে।
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার